পুলিশের যে দায়িত্বশীল এখানে রয়েছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের আন্দোলন ইতিবাচক, আপনাদের আন্দোলনের সাথে আমরাও একাত্মতা প্রকাশ করেছি, কিন্তু তাদের এই কথার কাজের সাথে আমরা কোনো মিল পাচ্ছি না। বিধায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আগামী দিনও আমাদের যে দায়িত্বশীল আছেন দেলোয়ার হোসেন আজিজি সাহেব, তিনি আমাদের কর্মসূচি ঘোষণা করবেন। ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের আগামী দিনের কর্মসূচি অনুযায়ী আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আজকের মিছিলে যখন আসছিলাম তখন আমরা পুলিশি বাধার মুখে আমরা পড়ি এবং বাধার মুখে পড়ে আমাদের স্যার নির্দেশনা দিয়েছেন যে আপনারা কাঁটাতারে বেড়া অতিক্রম করবেন না, আপনারা শান্তশিষ্ট থাকবেন, শিক্ষকদের দাবি রাখা যাবে না এবং আমাদের ন্যায্য দাবি আমাদের যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ মিনারে থাকবো এবং আমরা অনুসরণ করবো এবং শহীদ মিনার ছেড়ে যাবো না এবং আমাদের কর্মস্থলে ফিরে যাবো না। শহীদ মিনারে ছিলাম, সেখান থেকে শিক্ষা ভবনের দিকে আসতেছিলাম, তো পুলিশ ব্যারিকেডে আমরা আবার সেই মিনারতে ফিরে যাচ্ছি। আমরা চাইছিলাম 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা আর 75% হলো চতুর্থ শ্রেণী কর্মচারীদের উৎসব ভাতা। এই দাবি দেওয়া আমরা শিক্ষামন্ত্রী চাই। শিক্ষকদেরকে প্রহসন করা হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। আগে দেওয়া হয়েছে 500 টাকা, এখন আন্দোলনের পরে এখন দেওয়া হচ্ছে 5%। তার মানে আমাদের দাবি হচ্ছে 20%। আমাদেরকে অপমান করা হচ্ছে, আমাদেরকে প্রহসন করা হচ্ছে। আমরা এই 5% আমরা প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি এই 20% আমাদের দাবি, এটা আমাদের দিতে হবে। না হলে আমরা আমরণ কর্মসূচি এবং কর্মবিরতি ঘোষণা করে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আমরণ অনশন করব। 12টার সময় যে বুখা মিছিলটা হওয়ার কথা ছিল, বিশেষ কোনো কারণে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে আমাদের নেতা আজিজি স্যার দেখা করতে গেছিল। এই জন্য আমরা 12টার পরিবর্তে আমরা 3টের সময় আমরা এই বুখা মিছিলটা আমরা করছি। আমরা মিছিল করছি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবন পর্যন্ত। এখানে আমাদের পুলিশে ব্যারিকেড দিয়ে আমাদের আটকা দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ভবনের ভিতর আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে আজকের সমাবেশ এখানে শেষ করছি এবং আমাদের নেতা আজিজি স্যার বলেছেন আমরা এইখানের যে কর্মসূচি এখানে সমাপ্ত। আমরা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার আবার ফিরে যাব এবং আমাদের অনশন ওখানে আবার অনুষ্ঠিত হবে সারা রাত। আমাদের দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে, যত সময় যদি আদায় না হবে আমরা ঢাকা ত্যাগ করব না। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।